গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালে অনেক শুভেচ্ছা। আর আমি পলি চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে স্পেশালি ব্লগ, তো সেটা দেখার জন্য বন্ধুদের বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থেকো, আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় এই যে চলে এসছে আমাদের সাঙ্গপাঙ্গ। আর এদের একটা গুণ কি জানো, প্রতিদিন শালিকটা আমার পেছন পেছন ঘুরে এই ভুজিয়া খাবারটা নেয়, আমি ওকে দিই আর ও আমার পেছনে ঘোরে, তারপরে ও একটুখানি খায় আর এই অন্য পাখিরাও চলে আসে। তো দেখো সকালে সব কাজ সেরে নিয়ে আমি সকাল সকাল দিয়ে দিলাম পুজো। তো সকাল সকাল একটু চান দান করে নিয়ে পুজো দিয়ে দিচ্ছি, কারণ সারাদিন প্রচুর ব্যস্ত থাকবো, আর এরও কারণ আছে, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে যে মোচা ছাড়িয়ে নিয়েছি, মোচার বড়া হবে, আমের চাটনি হবে, এখানে মাংসর জন্য নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কেটে, আর এখানে এক রকমের শাক রয়েছে, আর রয়েছে আগের দিনে ভোলা মাছটা করব, আর রয়েছে 5 রকমের ভাজা করব বলে মুসুরি ডালের বড়া, আলু পটল কুমড়ো এগুলো সব ভেজে নেব। তো তোমরা হয়তো একটু বুঝতে পারছো 5 রকমের ভাজা করব, এত কিছু রান্না করছি, এর কারণ কি? তো এর কারণ হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন, আর তার মধ্যে চলছে ওর স্কুলের পরীক্ষা। তো সেখান থেকে ওর তো একদমই টাইম নেই, আমি এগুলো করছি, তার মধ্যে ওকে আবার যেহেতু পরীক্ষা, তো একটু পড়িয়ে সকালের সেদ্ধ ভাত করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো দেখো ফাইনালি কিন্তু রান্নাবান্না রেডি হয়ে গেছে, এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। করে নিয়েছিলাম শাক দিয়ে ডাল, 5 রকমের ভাজা, আর এখানে রয়েছে চিকেন, ভোলা মাছের ঝাল। এই করতে করতে রান্নাবান্না কমপ্লিট করে দেখি চলে এলো নীল ঠাকুর আমাদের এখানে। তোমরা তো সবাই জানো চৈত্র মাসে সব জায়গাতেই যায়, তবে আমাদের বাড়িতে আমার এই দিনটা ভীষণ ভালো লাগে, যেটা প্রতি বছরই আমার মেয়ের এই জন্মদিনের দিন কিন্তু আমাদের বাড়িতে একটা হোক দুটো হোক নীল ঠাকুর আসবেই, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, হয়তো মহাদেবেরই কোনো অশেষ কৃপা আমার মেয়ের ওপর হয়তো আছে, যার কারণে প্রতি বছরই উনি এই দিনে আমাদের দর্শন দেন, আমাদের বাড়িতে আসেন। তো দেখো তারপরে ঠাকুর চলে এসছে, আর আমরা এদিকে একটু পুজোর জন্য সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে ওনারা সব ঢাক বাজাচ্ছে, আমি ঢাকের আওয়াজটা দিতে পারলাম না। যাই হোক বন্ধুরা, তবে আমার ভীষণ ভালো লাগে এই যে ঢাকের আওয়াজটা শুনলে। আর আমাদের কি বলবো, লাকটা এতটাই ভালো ছিল যে দুটো নীল ঠাকুর কালকে আমাদের বাড়িতে এসেছিল। তো এটা গতকালকের ভিডিও। এই যে দেখো মেয়ে তারপরে স্কুল থেকে চলে এসছে, আর আমি সব কিছু গুছিয়ে নিয়ে এই যে দুপুরবেলায় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর যেহেতু গরম পড়েছে তার জন্যে ও গেঞ্জি আর প্যান্ট এটা এনে দেওয়া হয়েছে, আরও আছে, তবে দুপুরে খাওয়ার জন্যে দুপুরে বসে খাবে, তো গেঞ্জি প্যান্টটা ওকে দিয়ে দিয়েছিলাম। তারপর ওর খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই চলে এলো আবার আমাদের বাড়িতে আরও একটা নীল ঠাকুর। আমাদের বাবা মহেশ্বর এর দর্শন আরও একবার পেয়ে গেলাম। তো তারপরে দেখো যেহেতু মেয়ের আজকে জন্মদিন, এদেরকে আমরা আজকে দিয়ে দিয়েছিলাম মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, ওদেরকে মিষ্টি দিয়েছি তো সে খেতে, যেহেতু মেয়ের জন্মদিন উপলক্ষে, তো সেই ভিডিওটা আর করে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছে। বিকেলবেলায় মেয়ে যেহেতু কন্টিনিউ পরীক্ষা চলছে, তো সেইভাবে খুব বেশি কিছু করিনি। বিকেলবেলায় এই যে দেখো উঠোনে একটা বড় ছাতা নিচে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর এইদিকে টেকগুলো একটু রেডি করে নিয়েছি। শুধুমাত্র কেক আর পায়েসই করেছিলাম, কারণ মেয়ে যেহেতু একদিন প্রতিদিনই পরীক্ষা চলছে, তো ওর একটু পড়াশোনাও করতে হবে, যার জন্য সন্ধে এই যে কেকটা কাটিয়ে নিলাম। আর তার আগে দেখো একটু বরণ করে নিচ্ছিল, আশীর্বাদ করছিল ওর ঠাকুমা, আর হচ্ছে ওর মেজো ঠাকুমা, আর ওর বড় মা আমার ঠাম্মা শাশুড়ি মা। আর আমার আশীর্বাদ তো সবসময় আমার মেয়ের সঙ্গে রয়েছে, তোমরাও আশীর্বাদ করো বন্ধুরা। আমরা বাবা মায়েরা তো সবসময় আশীর্বাদ করি, সবসময় ভালো চাই। তো বন্ধুরা তোমরাও একটু সবাই আশীর্বাদ করো, আমার মেয়ে যেন খুব ভালো মনের মানুষ হয়, আর জীবনে যেন অনেক বড় হতে পারে। তো যাই হোক তারপরে দেখো এই যে সবাই কত আনন্দ করছে। আর এই যে সব থেকে কি বলো তো, এতটাই সময় কম, এই বার্থডের কেকটা কাটিয়ে আবার ওকে পড়তে বসাতে হবে, কালও রয়েছে ইতিহাস পরীক্ষা, তো সেই জন্য ভীষণ তাড়াতাড়ি করছিলাম। তো তারপরে দেখো ফাইনালি কেকটা কেটে নিল, আর এই যে চলে এসছে আমার ভাগ্নে এত দুষ্টু এত চঞ্চল। তো দেখো এবার স্প্রেটা দিয়ে সারা সবার মাথা একদম পুরো ঢেকে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুব একটা বড় আমি আর করছি না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করিও, জানিয়ে দিও। আর লাস্টে দেখো একটু কথাগুলিও গুলিয়ে যাচ্ছে, কারণ মেয়েকে পড়াতে ভয়েসটা দিচ্ছি, অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না, তো কষ্ট করে সবাই একটু দেখে নিও। আর শেষে এই যে পায়েস আর কেকটা রেডি করে সবাইকে দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা।